গরম পড়তে না পড়তে জলের সমস্যা দেখা দিয়েছে। জলকষ্টে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর বারুইপুর সেখানে রাস্তার টাইম কলের জলে তেষ্টা মিটছে না। অন্যদিকে গঙ্গাসাগর সেখানে রাস্তায় কলসি রেখে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপের গঙ্গাসাগর এখানকার পূর্বঘেরি কলোনি এলাকায় এখন থেকে জল কষ্ট। 2023 সালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর রাস্তায় কল বসায়। অভিযোগ আজও সেই কলে জল আসেনি। জলের দাবিতে রাস্তায় কলসি রেখে শুক্রবার বিক্ষোভ দেখান স্থানীয়রা। জলের পরিষেবা আমরা কেন পাবো না? 23 সালে কল বসিয়ে দিয়ে গেছে, এখনো জলের কোনো পরিষেবা নেই। লোক পাঠাচ্ছে তো ভিডিও থেকে, ডিএম থেকে আসছে, সে আসছে কিনা আধার কার্ডের ছবি দাও, আইডেন্টি কার্ডের ছবি দাও। এইরকম যদি জলের পরিষেবা না দেবে তাহলে আমরা আন্দোলন করে বিডিও অফিসে ডাইরেক্ট একদম ভিডিওই চলে যাবো। গঙ্গাসাগরের পূর্বঘেরি কলোনি গ্রামে রয়েছে দুটি কল। খাবার জলের জন্য এখানকার 400 পরিবারের ভরসা রাস্তার এই দুটি কল। জল নিতে গেলে ঘাম ছুটে যায়, এত লম্বা লাইন। আমাদের নুনা জায়গায় ঘর, আমাদের গাড়িয়া গদায় সব নুনা জল, আমরা কোনো ব্যবহার করতে পারছি না, প্রচুর কষ্টের মাধ্যমে আছি। ভোট এলে ওরা সবাই চিনে, ভোট চলে গেলে আমাদের চিনে না। একটা টিউল দিয়ে জল পাই না আমরা, আমাদের গাড়িয়া গদায় জল বেরোচ্ছে না, আমরা 12 মাসে এত কষ্ট করছি। কেউ অসাধু উপায়ে কিছু পাম্প চালিয়ে জল তুলে নিচ্ছে। ওই এলাকার মানুষদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক, তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে সমাধান করা যায়, তার জন্য আমরা সচেষ্ট আছি। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েত এই এলাকায় গত বছর জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বেশ কয়েকটি কল বসায়। স্থানীয়দের দাবি এর মধ্যে বেশ কয়েকটি কল থেকে এখন আর জল পড়ে না। কলের জন্য জল পাচ্ছি না, ভীষণ সমস্যা। খাওয়ার জল, রান্নার জল কিনে আনছি, সব কোনো ব্যবস্থা নেই পঞ্চায়েত থেকে। অনেকবার আমরা এখানে সবাই চিঠি দিয়েছি, কিন্তু এসে আমাদের একটা জলের কোনো ব্যবস্থা করে। এই এত বড় পাড়াটায় একটাই কল। সকাল কোনোদিন 6:30, কোনোদিন 7টায় আসে, 8টার মধ্যে জল চলে যায়। কেউ পেলো না। এখন গরমের সময় তো খুব কষ্ট, জলের প্রেশার নেই, একদম প্রেশার নেই। একটা বালতি ভরতে আপনার তো 10 মিনিট, খুব কষ্ট হচ্ছে। রাস্তার কয়েকটি টাইম কল থেকে জল পড়ে, কিন্তু তা দিয়ে তেষ্টা মিটছে না। অনেকেই বাধ্য হচ্ছেন জল কিনে খেতে। অনেক দিন থেকেই পানীয় জলের সমস্যা, আর তীব্র সংকটটা 5 বছর ধরে তো হচ্ছে। যেভাবে জলস্তর নেমে যাচ্ছে, খুবই মুশকিলের সম্মুখীন হচ্ছে, কিনেই খাচ্ছি। টাইম কল কয়েকটা লাগানো রয়েছে, এখানে কি জল আসে? না, জল আসে না, একদমই জল আসে না। ঘটনাটা সত্যি, জলের প্রচন্ড অভাব। কিছু গাড়ি করে জল দিয়ে বা ট্যাঙ্কারে করে জল দিয়ে এখন চালাতে হবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। বিডিওর সাথে কথা হয়েছে, কিন্তু এখনো জলের ট্যাঙ্ক কাটায়নি, পাইপ লাইন বসছে, সেটা দিয়ে একটু সমস্যা মিটতে পারে। সবগুলো কমপ্লিট হলে সেটা এখন কিছুটা সময় লাগবে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার ও অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। জলের এই সংকট কবে মেটে সেদিকে তো নজর থাকবেই আমাদের। তবে এই মুহূর্তে নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারের শীতলকুচি সেখানে নতুন 3টি ব্রিজ তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। আর এই 3টে ব্রিজের জন্য বরাদ্দ প্রায় 5 কোটি টাকা। কোচবিহারের শীতলকুচি এখানে তৈরি হচ্ছে ব্রিজ, একটি দুটি নয়, 3টি নতুন ব্রিজ। 3টি এলাকায় 3টি ব্রিজ। একটি ব্রিজ তৈরি করা হচ্ছে শীতলকুচির ফক্করের হাটে। বাঁশের সাঁকোর জায়গায় কংক্রিটের ব্রিজ, যা জুড়বে ফক্করের হাট এবং ছোট শালবাড়িকে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1,98,00,000 টাকা। এখানে তো 15-20 হাজার। আমাদের ছোট শালবাড়ি অঞ্চল ডিপেন্ডেড এই সেতু। এই সেতুটা হওয়াতে মানে শালবাড়ি অঞ্চলের আমাদের পুরা লোক এই দিকেই বেশিরভাগ যাতায়াত করে। মধ্য শীতলকুচি এবং গোসাইরহাটের মাঝে তৈরি হচ্ছে আরেকটি কংক্রিটের ব্রিজ। ন্যালের বাড়ি এলাকায় বাঁশের সাঁকো ভেঙে এই ব্রিজ তৈরি করা হচ্ছে। খরচ 1,25,00,000 টাকা। দীর্ঘদিন থেকে আমাদের এই এলাকার মানুষ এই ব্রিজটা চাইছিল, সেটা হয়তো এবারে আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়েছে। ঠিক আছে, আমরা খুব খুশি। খুব যাতায়াতের সমস্যা ছিল,
এর আগে বাসের হাঙড়াতে অনেকজন লোকজন ক্ষয়ক্ষতি হয়েছিল। রথের ডাঙ্গায় ৩-৪ মাস আগে পাকা ব্রিজ ভেঙে যায়। এখানে ৯৮ লক্ষ টাকা খরচ করে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ৩-৪ মাস আগে ভেঙে গেছিল রথের ডাঙ্গা, কিছুদিনের মধ্যে সেটাও স্যাংশন করে ৯৮ লক্ষ টাকা এবং তার নিচের কাজ প্রায় শেষ। আর ইতিমধ্যে ফক্করের হাটে সেই ব্রিজটার অনুমোদন দিয়ে দেয়। প্রায় ১,৯৮ লক্ষ টাকা ব্যয়ে সেই ব্রিজের কাজের শুভ সূচনা হয়ে গেছে, সেখানে কাজ চলছে। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। ভোরের আলো রাজ্য সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র আমরা জানি গজলডোবায় রয়েছে, যেখানে একদিকে তিস্তা নদী আর আরেকদিকে বৈকুণ্ঠপুরের জঙ্গল। কিন্তু এখানে যাওয়ার জন্য যে 13 কিলোমিটার রাস্তা রয়েছে তা প্রায় 10 বছর ধরে বেহাল অবস্থা। তবে এখন সুখবর, কারণ সেই রাস্তা সারাইয়ের কাজ শুরু করছে গজলডোবা উন্নয়ন পর্ষদ। চারিদিকে জঙ্গল, সবুজে ঘেরা। এখানে রাজ্য সরকারের ভোরের আলো পর্যটন কেন্দ্র। জলপাইগুড়ি থেকে গজলডোবা, একদিকে বৈকুণ্ঠপুরের জঙ্গল আর একদিকে তিস্তা নদী, মাঝে রাস্তা প্রায় 13 কিলোমিটার। 10 বছর পর এই বেহাল রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। এর জন্য 15 কোটি টাকা বরাদ্দ করেছে গজলডোবা উন্নয়ন পর্ষদ। রাস্তা তো অনেক দিন ধরে খারাপ ছিল, তো খুবই অসুবিধা হচ্ছিল। তো এখন তো রাস্তার কাজ চলতেছে, মোটামুটি ভালোই লাগছে। কাজ হলে ভালোই হবে সবারই। জলপাইগুড়ি থেকে গজলডোবা 20 কিলোমিটার রাস্তা। এখানেই 13 কিলোমিটার রাস্তা ভাঙাচোরা। এই রাস্তা দিয়ে যেতে হয় রাজ্য সরকারের ভোরের আলো পর্যটন কেন্দ্রে। এখানেই রয়েছে তিস্তার পাশে একের পর এক হোটেল, গজলডোবা ব্যারাজ। গজলডোবার এই রাস্তা দিয়েই পর্যটকদের বৈকুণ্ঠপুর জঙ্গলে যেতে হয়। ওদিকে মন্ডলঘাট থেকে শুরু করে বাহাদুর থেকে শুরু করে ওই এলাকার লোক যে আমাদের গজলডোবা যেটা আছে ভোরের আলোর দিকটা আছে, তাদের কয়েক হাজার লোকের সুবিধা। পর্যটকদের জন্য তো বারবার ডিএমকে এর আগেও আমি বলেছিলাম, নিশ্চয়ই দেখেছেন ডিএম-এর মাধ্যমে প্রচুর রাস্তার কাজ হচ্ছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। রাজপথে প্রতিবাদ আমরা দেখলাম, আর এই প্রতিবাদের মধ্যেই কিন্তু কর্তব্য পালন চলছে। কাটোয়ার স্কুলের যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, প্রতিবাদের সঙ্গেই কর্তব্য পালন। প্রতিবাদের মধ্যেই ক্লাসে শিক্ষিকারা তারা ক্লাস নিচ্ছেন। লাঠির প্রতিবাদ কাটোয়ার স্কুলে, মঞ্চ বেঁধে স্কুলের গেটে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষিকারা। আর দেখুন, একদিকে যেমন আপনারা দেখছেন প্রতিবাদের ছবি, তেমনি অন্যদিকে ক্লাসরুমে ক্লাসও নিচ্ছেন শিক্ষিকা। আমাদের স্কুল ঠিকঠাকভাবে চলছে, কিন্তু এই বর্তমানে ঘটে যাওয়া আমাদের জাতির জনক শিক্ষকদের প্রতি যা ঘটনা ঘটেছে, শিক্ষকদের ওপরে লাঠিচার্জ, অসম্মানজনক যেসব কাজকর্ম চলছে, তার প্রতিবাদে আমাদের দিদিমণিরা সুষ্ঠুভাবে কাজ চালিয়েও অবস্থান বিক্ষোভে বসেছেন। শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধেই আমি একজন শিক্ষক হয়ে ঘরে বসে থাকতে পারলাম না। তাই আজকে আমাকে পথে নামতে হয়েছে। আমার যে ভাই বোনেরা, সহকর্মীরা আজকে পুলিশের লাথি খেয়ে রাস্তায় পড়ে আছে, চাকরি হারিয়ে যারা হাহাকার করছে, সবার সহমর্মী হিসেবে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি। রাজপথে প্রতিবাদ, দিকে দিকে প্রতিবাদ, চাকরিহারা শিক্ষক, অশিক্ষক কর্মীদের সেই ছবি আমরা দেখছি। আর যিনি ঘন্টা বাজাচ্ছেন তিনি অশিক্ষক কর্মী নন, তিনি প্রধান শিক্ষক। চাকরি বাতিলে বারাবণী স্কুলে কর্মী সংকট, চাকরি গিয়েছে একজন গ্রুপ ডি স্টাফের। 22 জন শিক্ষক রয়েছেন, তাদের মধ্যে 4 জন চাকরি হারিয়েছেন। চাকরিহারা 4 জনই দ্বাদশ শ্রেণীর শিক্ষক। দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন নিয়ে এখন অনিশ্চয়তা দানা বেঁধেছে। ঘরে ঘরে গিয়ে আমরা ভালো ভালো মেয়েদের নিয়ে এসেছি যে আমাদের স্কুলে যাতে স্ট্যান্ড করতে পারে। তাদের গার্জেনরা এসে আমাদেরকে প্রশ্ন করছে যে স্যার আমরা তাহলে কি করবো, যদি বায়োলজি ক্লাস না হয়, যদি কেমিস্ট্রি ক্লাস না হয়, তাহলে আমরা সায়েন্সে এই মেয়েদের রাখবো কি করে। গ্রুপ ডি চলে গেছে আমার 2016 কেসে। গ্রুপ ডির কাজ, সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে, ঘন্টা মারা, ক্লাসে এখন পরীক্ষা চলছে, ক্লাসে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো, ফল কেউ ভোগ করবে, ফল আমরাই ভোগ করছি। দিকে দিকে আমরা দেখছি স্কুলে সংকট
দেখা দিচ্ছে, কারণ শিক্ষক এবং অশিক্ষক কর্মী তারা আসছেন না, যার জেরে সংকট। অন্যদিকে যারা প্রশাসনিক কাজকর্ম চালান তারাও কিন্তু ময়দানে নেমেছেন। ঝাড়গ্রামের স্কুল, সেখানে এখন বিডিও শিক্ষক, চাকরি বাতিলে বিপাকে সাঁকরাইলের স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। কিন্তু স্কুল তো সচল রাখতে হবে, তাই যাকে আপনারা দেখছেন ক্লাস নিচ্ছেন তিনি আর কেউ নন, তিনি বিডিও। আমার যেটা প্রশাসনিক ভিডিও হিসাবে এখানে স্কুলটি বন্ধ ছিল রিপোর্টেড হয়, স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে। বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে, তারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা এসছে, তাদের মিড ডে মিলটা চালু আছে, যেটা আমার মূল উদ্দেশ্য ছিল, সেটা সফল হয়েছে। এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে, নতুন মাস্টারমশাই এসছেন, উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন এবং আগামী দিন ওদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয় ছাত্রছাত্রীদের, সেটা চেষ্টা করবেন। আমরাও পেছনে থাকবো অবশ্যই, আমাদের যতটা পারা সম্ভব হবে আমাদের পক্ষে। আমরা দেখালাম কোথাও প্রধান শিক্ষক তিনি ঘন্টা বাজাচ্ছেন, কোথাও ভিডিও তিনি ক্লাস নিচ্ছেন, কারণ সুপ্রিম রায়, প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। বিজ্ঞানের বহু শিক্ষক তারা চাকরি খুইয়েছেন, আর এতে অনেক স্কুলই এখন বিপাকে, ভেবে পাচ্ছেন না তারা এবার সায়েন্সের ক্লাস কে নেবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরামর্শ দিয়েছে ক্লাস্টার তৈরি করে সায়েন্সের ক্লাস করানোর। এসএসসি নিয়োগে সুপ্রিম কোর্টের রায়, প্রায় 26,000 চাকরি বাতিল এক ধাক্কায়। রাজ্য জুড়ে কয়েক হাজার স্কুলে শিক্ষক সংকট। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে তৈরি হয়েছে বেজায় সমস্যা। বিজ্ঞানের বহু শিক্ষক চাকরি খুইয়েছেন। রাজ্যে 11-12 মোট পড়ুয়ার মধ্যে 14% বিজ্ঞান বিভাগের। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে সমস্যা মেটাতে স্কুলগুলিকে 3 পরামর্শ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের। প্রয়োজনে ভলান্টিয়ার শিক্ষকদের দিয়েও ক্লাস করানো যেতে পারে। এছাড়া ক্লাস্টার তৈরি করে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের ক্লাস করানোর পরামর্শ দিয়েছে সংসদ। 3 থেকে 4টি স্কুল মিলিয়ে ক্লাস্টার তৈরি করতে হবে। এই সব স্কুলের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের একসঙ্গে পড়ানো হবে। ক্লাস নেবেন ক্লাস্টারে থাকা স্কুলের শিক্ষকরা। কোনোভাবে যেন বিজ্ঞান বিভাগের লেখাপড়া বন্ধ না হয়, এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, রাজ্যের শিক্ষানীতিতে ক্লাস্টার করে ক্লাস নেওয়ার কথা বলা রয়েছে। বিজ্ঞান বিভাগের ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে সেটাই বলা হয়েছে। শীর্ষ আদালতের রায়ে শিক্ষকদের চাকরি গেছে, শিক্ষাকর্মীরাও চাকরি হারিয়েছেন। অনেক স্কুলে ঘন্টা বাজানোর লোক নেই। এমনই অবস্থা আসানসোলের দোমোহিনী কেলেজোড়া হাই স্কুলের। এখানকার 4 শিক্ষক এবং 1 শিক্ষাকর্মীর চাকরি গেছে। প্রধান শিক্ষককেই এখন স্কুলের ঘন্টা বাজাতে হচ্ছে। গ্রুপ ডি চলে গেছে আমার 2016 কেসে। গ্রুপ ডির কাজ, সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। ঘন্টা মারা, ক্লাসে এখন পরীক্ষা চলছে, ক্লাসে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো, ফল কেউ ভোগ করবে, ফল আমরাই ভোগ করছি। শিক্ষক সংকটের ঝাড়গ্রামের স্কুল। এখানকার সাঁকরাইলের বহড়াদাড়ি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি গেছে। বাধ্য হয়ে ক্লাস নিচ্ছেন বিডিও। স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে। বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে, তারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা এসছে, তাদের মিড ডে মিলটা চালু আছে, যেটা আমার মূল উদ্দেশ্য ছিল, সেটা সফল হয়েছে। এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে, নতুন মাস্টারমশাই এসছেন, উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন। নিউজ 18 বাংলা। পরশুদিনই কসবায় চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিস অভিযান ছিল, সেখানে ধুন্ধুমার কাণ্ড হয়, তুলকালাম পরিস্থিতি হয়। আর সেই বিক্ষোভে শিক্ষকদের আচরণে প্রশ্ন তুললেন কলকাতার পুলিশ কমিশনার। আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি বাঁচাতেই বল প্রয়োগ বলে দাবি মনোজ ভার্মার। প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম। নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না, তবু মারা হয়েছে। যে অফিসারের এগেনস্ট অ্যালিগেশন বলা হচ্ছে, ওর ইঞ্জারি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জারি হতো তাহলে কে দায়ী থাকতো? পুলিশের এগেনস্ট অনেক কিছু বলা হচ্ছে, মানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে মানে বলা হচ্ছে। গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজড, brutalized, but so far not even a single word has been said against the persons who have caused injury to the police persons. And because I am heading the police,
দিস ইজ নট অ্যাকসেপ্টেবল কি পুলিশকে কেউ ইনজারি করবে তারপরে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। আরো চাঞ্চল্যকর দাবি পুলিশ কমিশনার মনোজ ভার্মার, কসবায় বহিরাগতদের তাণ্ডব। টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে, এন্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। আমরা তদন্তে আমরা আইডেন্টিফাই করেছি, বাট বিকজ দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন উই আর নট রিভিলিং দ্য আইডেন্টিটি। হিজ অ্যাকশন ইজ কনসার্ন, যেটা আপনারা বারবার ইস্যু করছেন, আমি আগেও বলেছি, আমি আজকেও বলছি, দ্যাট অ্যাকশন ইজ নট ডিজায়ারেবল, এন্ড তার জন্য ভবিষ্যতে এটা না হয় তার জন্য বিভিন্ন রকম স্টেপস আমরা নিতে বলেছি। ইট ইজ নট অনলি দ্যাট এই ইনসিডেন্টের পরে এটা বলা হচ্ছে, অনেক আমাদের কারেক্টিভ স্টেপস নেওয়া হয়েছে, অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ পার্সনসকে। সো ইট ইজ নট দ্যাট দিস ইজ রিলেটেড টু অনলি দিস ইনসিডেন্ট। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম স্টেপস নিই, কারেক্টিভ স্টেপস, মানে পুলিশের ভুল হতেই পারে নিশ্চয়ই, কিন্তু ভুল আবার রিপিট যাতে না হয় তার জন্য উই কিপ অন ডিসকাসিং।